আসসালামু আলাইকুম। সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট আলু দিয়ে দেশি মুরগি রান্নার রেসিপি। বিশেষ করে যারা নতুন রাঁধুনি এবং প্রবাসী তাদের জন্য আমার আজকের রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো চলুন দেখে নিই এই রান্নাটি করতে কী কী লাগছে পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়িটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ সরষের তেল। আমি আজকে সরষের তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ কুচি দিয়েও রান্না করতে পারেন, পেঁয়াজ কুচি দিলে পরিমাণ আরও একটু বাড়িয়ে দিবেন, আর বাটা দিলে কম লাগে, 1 কাপ দিলেই হবে। আমি মুরগির পরিমাণ বেশি নিয়েছি তাই 1 কাপ পেঁয়াজ বাটা দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। আমি দারচিনি এখানে প্রায় 3 ইঞ্চির মতো হবে নিয়েছি, আর 12 থেকে 14টি এলাচ নিয়েছি, মুখটা একটু খুলে দিয়েছি, আর তেজপাতাগুলো 2 টুকরো করে 5-6টা দিয়েছি। তারপর নিয়েছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। তো সবগুলো মশলা দেওয়ার পর এখন চুলার আঁচটা আমি ফুল আঁচে রেখেই মশলাগুলো ভেজে নিচ্ছি 5 থেকে 6 মিনিট। মশলাগুলো থেকে যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায় তাই ভাজতে হবে 5 থেকে 6 মিনিট। আর 5 থেকে 6 মিনিটেই মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। পেঁয়াজে একটা কাঁচা গন্ধ থাকে, এই কাঁচা গন্ধটা যদি থেকে যায় তাহলে কিন্তু রান্না খেতে ভালো লাগে না, তাই অবশ্যই একটু ভালো করে ভেজে নেবেন। 5 থেকে 7 মিনিট ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর সবগুলো মশলা আমি 2 টেবিল চামচ করে নিয়েছি। মশলার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, যে যেই রকম খান। মশলাগুলো দেওয়ার পর আমি এখন সবগুলো একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। তারপর আবারও নেড়েচেড়ে দিচ্ছি, আর এইভাবে 5 থেকে 7 মিনিট আবার কষিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু ফুল আঁচেই রেখেছি। মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা তত বেশি মজার হবে। তাই দেখুন 5 থেকে 7 মিনিট মশলাটা কষানোর পর যখন দেখবেন ঠিক এরকম তেলটা বেশি এসেছে তখন বুঝবেন মশলাটা কষানো হয়েছে। তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। অনবরত নেড়েচেড়ে মশলাটা কষাতে হবে যাতে নিচে দিয়ে না লেগে যায়। নিচে দিয়ে যদি লেগে যায় তাহলে মশলার ঘ্রাণটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে মুরগি, দেশি মুরগি নিয়েছি 2টা। তো আমি মুরগির ডানা পা সবগুলো বাদ দিয়ে শুধু মাংস নিয়েছি 2টা মুরগির। মাংসগুলো দেওয়ার পর এখন নেড়েচেড়ে আবারও দিচ্ছি। তো এইভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। মাংসটা কিছুক্ষণ সময় ধরে আমি কষিয়ে নিব। যত বেশি কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি মজার হবে। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তো কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছি, একটু পরপর নেড়ে দিচ্ছি যাতে করে নিচে দিয়ে না লেগে যায়। যেহেতু এটাতে এখনও ঝোল দেওয়া হয়নি, নিচে দিয়ে লেগে যাওয়ার ভয় থাকে, তাই একটু পরপর নেড়ে দিতে হবে। তো প্রায় 10 মিনিটের মতো মাংসটা আমি কষিয়ে নিয়েছি। এই যে দেখুন চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মাংসটা কষিয়ে নিয়েছি। চুলার আঁচটা ফুল আঁচে রেখে যদি কষাতে যাই তাহলে নিচে দিয়ে লেগে যাবে। তো প্রায় 10 মিনিট মাংসটা কষানোর পর কষানোটা হয়ে গিয়েছে। এখন পানি অ্যাড করে দিচ্ছি। পানির পরিমাণটা আপনারা যদি ঝোল রাখতে চান তো বাড়িয়ে দিতে পারেন। আমি একদম অতিরিক্ত ঝোলও রাখবো না, আবার মাখা মাখা বুনাও করবো না, মানে একটু সামান্য ঝোল রাখবো আর কি। তো আমি এখানে পানি দিয়ে দিলাম প্রায় 4 কাপ, মেজারমেন্ট কাপে 4 কাপ হবে। পানিটা দেওয়ার পর নেড়েচেড়ে আবারও সব কিছু মিশিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। তো এই যে কিছুক্ষণ পর বলক চলে এসেছে। এখন চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে করে দিব, যেহেতু দেশি মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগবে। আমি দিয়ে দিচ্ছি এখানে আধা কেজি পরিমাণে আলু, ছোট যে আলুটা দেশি লাল যে ছোট আলু, সেই আলুটা আমি সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তো সবগুলো আলু দিয়ে দিলাম। আপনারা চাইলে বড় সাইজের আলুটা দিয়েও ঠিক একইভাবে রান্নাটা করতে পারেন। তারপর আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দিচ্ছি। তো এই যে কিছুক্ষণ পর বলক চলে এসেছে আবারও আলুটা দেওয়ার পর। এখনও কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখেছি।
এখন আর চুলার আঁচটা ফুল আঁচে রাখবো না, মিডিয়াম আঁচে পুরো রান্নাটা করব। আর একটু পর পর নেড়ে দিচ্ছি। আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে না দিলেও পারেন, তবে কাঁচামরিচ দিলে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো কাঁচামরিচ দেওয়ার পর নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। অপেক্ষা করছি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। মাংসটা আরও একটু সিদ্ধ হবে, যেহেতু দেশি মুরগি একটু সিদ্ধ হতে তো সময় লাগবেই। তো ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আবারও 10 থেকে 15 মিনিটের জন্য, মাঝে 1-2 বার নেড়ে দিলেই হবে। তো এই যে দেখুন, এখন কিন্তু মুরগিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি চেক করে নিয়েছি মাংসটা, যে দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি তেলটা বেশি আসা পর্যন্ত, আর ঝোলটা আর একটু কমা পর্যন্ত। তো এই যে দেখুন, তেল কিন্তু বেশি এসেছে আর ঝোলটা অনেকটা কমে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে হাঁড়িটা নামিয়ে নিব। ঠিক এই পর্যায়ে নামালেই হবে। আপনারা যদি একদম বেশি ঘন মানে মাখা মাখা বোনা খেতে চান, তাহলে আর একটু জাল করে তারপর নামাবেন, তাহলেই হবে। তো আমি এই পর্যায়ে চুলা থেকে হাঁড়িটা নামিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, এখনও কিন্তু গরম আছে। নামানোর পর ঝোলটা ঠিক এরকম ঘনত্ব হয়েছে। আর এই মুরগি রান্নাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আমরা এই রান্নাটা সবাই কম বেশি করতে পারি, বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই রেসিপি, আর যারা প্রবাসী তাদের জন্যই, প্রবাসী স্পেশাল আমার আজকের এই রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, রেসিপিটিতে একটা লাইক দিয়ে দিবেন। কোনো প্রশ্ন থাকলে রেসিপি সম্পর্কে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।